Assalamu alaikum সবাইকে ওয়েলকাম টু another brand new live class of our spoken English junior program আমরা কিন্তু এই পুরো মাস জুড়ে স্পোকেন ইংলিশের উপর ক্লাস নিচ্ছি ক্লাস 4 থেকে ক্লাস 10 এর স্টুডেন্টসদের জন্য সো আমাদের বরাবরের মতোই আজকের ক্লাসটাও চলে আসলো আমরা আজকে 7টাতে ক্লাস শুরু করছি এবং আজকে আমরা ভোকাবুলারি ইডিয়ামস ফ্রেজেস নিয়ে অনেক কিছু শিখবো বাট অনেকগুলো মজার মজার গেমস এর মাধ্যমে শেখা ট্রাই করব অ্যাজ অলওয়েজ আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমাদের অনেকজন স্টুডেন্ট চলে আসছে রেনিয়াস খান আব্দুল ওয়াহাব রাবেয়া সবাইকে ওয়ালাইকুম আসসালাম ফেসবুকের অনেক স্টুডেন্টস আমরা দেখছি চলে আসছে আমরা একটু টাইম দিব সবাইকে যুক্ত হওয়ার জন্য সবাই যারা যারা জয়েন হয়ে গিয়েছো একটু কমেন্ট করে জানিয়ে দাও যে আমরা কে কোন জায়গা থেকে জয়েন করছি ওরা আজকে আমরা কি কি শিখবো আজকে আপু আমরা শুরুতেই একটা মজার গেম শিখবো যেখানে আমরা অ্যানাগ্রাম করব যেখানে একটা ওয়ার্ড থাকবে ওয়ার্ডের মধ্যে লেটারস গুলো ওলটপালট করে থাকবে ওদেরকে বুঝতে হবে যে এটা কি ওয়ার্ড এবং যখন আমরা বুঝে যাব ওয়ার্ডটা কি তখন আমরা ওয়ার্ডটার কিছু সিনোনিমস অ্যান্টোনিমস শিখবো ফান তার মানে আজকে আমাদের ক্লাসটা যারা যারা করবে তাদের ভোকাবুলারিতে অনেক হেল্প হবে রাইট ভোকাবুলারি এবং কিছু ইডিয়মস এন্ড এক্সপ্রেশনস আমরা শিখবো আজকে অনেক মজা মজা আনকমন ইডিয়মসও শিখবো যেটা হয়তো সচরাচর আমরা ইউজ করি না কিন্তু ইউজ করলে মজাই হয় ওকে ফ্যান্টাস্টিক আমরা তাহলে বেশি দেরি না করে আজকে ক্লাসটা স্টার্ট করে দেই কে কে আছো যারা আমাদের লাস্ট ক্লাসগুলো অ্যাটেন্ড করেছো এটাও আমাদেরকে একটু কমেন্টে জানিয়ে দাও আমরা একটু রেগুলার স্টুডেন্টস কারা দেখে নেই আর আমরা ক্লাসটা স্টার্ট করে দিচ্ছি উইথ দ্য ফার্স্ট গেম যেটা তোমাদের অরা মিস তোমাদেরকে বললো যার নাম হচ্ছে প্লেইং অ্যানাগ্রামস ওয়ার্ডস গুলো বা শব্দগুলো একটু উল্টাপাল্টা থাকবে আমাদের শব্দগুলো অ্যারেঞ্জ করতে হবে রাইট ওকে তাহলে দেখি অ্যানাগ্রামে কি আছে আমাদের জন্য এই গেমটা কিন্তু অনেক মজা কিন্তু খুব ফাস্ট উত্তর দিতে হবে আমরা চাই যে একদম খুবই স্পন্টেনিয়াস উত্তর দিবেন গেমটা শুরু হয়ে গিয়েছে ওকে উল্টাপাল্টা ওয়ার্ডটাকে আমাদের অর্গানাইজ করতে হবে দেখি তো করে ফেলো তো দেখতে পাচ্ছে সবাই কি দেখতে পাচ্ছেন হ্যাঁ সবাই দেখতে পাচ্ছে ওকে কেউ বলতে পারবে এটা কি হতে পারে খুব মিস্টিরিয়াস একটা মিউজিক হচ্ছে বাট এখানে উল্টাপাল্টা করে দেওয়া আছে একটা ক্লু কিন্তু আমাদের কাছে আছে যে এই ওয়ার্ডটা ক্যাপিটালে দেওয়া এই ওয়ার্ডটা দিয়ে আমাদের ওয়ার্ডটা শুরু হবে আচ্ছা বলছে দেখতে পাচ্ছি না আমরা কিন্তু ইউটিউবে আমরা অ্যানসার অলরেডি পেয়ে গেছি ওরা দেখো তো কি বলছে সবাই ইউটিউবে আসছে এনার্জেটিক জেন্টলম্যান এবং এলিগেন্ট অনেকজন বলছে এলিগেন্ট আচ্ছা দেখি তো এলিগেন্ট মিলিয়ে হয় কিনা আমি আপনাদের সাথে যাই আমরা তো মিললো তারপর যদি এলিগেন্ট ওদের সাথে যাই তাহলে এল দেখি বসে কিনা ওকে সো ফার সো গুড তারপরে কি বসবে ই ওকে ওকে এলিগেন্ট হবে এলিগেন্ট হবে এলিগেন্ট হবে এলিগেন্ট হবে আচ্ছা দেখেই নেই তাইলে It is elegant it is আমরা দেখতে পাচ্ছি মনিরা পারভিন অর্ণব কানিজ জাহান আফরিন আক্তার রেড নিনজা সবাই বলেছে যদিও কয়েকজনের এলিগেন্ট বানানো একটা ভুল দেখছি যে তোমরা এলিগেন্টের আমাদের নেক্সট ওয়ার্ড চলে আসছে এত কথা না বলি তোমরা বলো যে এই ওয়ার্ডটা কি হবে বলো যে কি হবে আচ্ছা ফার্স্ট ক্লু তো আমাদের কাছে জিনিয়াস অনেকে বলছে জিনিয়াস জিনিয়াস আচ্ছা জিনিয়াসে কয়টা লেটার জি ই এন আই ইউ এস এটা কি জিনিয়াস হবে আর কি মনে হয় 6টা রাইট এখানে কয়টা দেখি তো 1 2 3 4 5 6 7 এখানে তো 7টা লেটার কিন্তু জিনিয়াসে তো 6টা লেটার তাহলে এটা কি হবে এটা জিনিয়াস হবে না জিনিয়াসরা ঠিকমতো উত্তর দাও আচ্ছা একজন ফেসবুকে অ্যানসার দিয়ে দিয়েছে সঠিক উত্তরটা দিয়েছে বলবো না বাট আমি দেখতে পারলাম মাত্র ইউটিউবেও ফাইনালি কারেক্ট আনসার আসা শুরু করেছে ফারজানা ফারুক আমি দেখছি কানিজ অনেকজন দেখো তো ওরা এটা হয় নাকি আচ্ছা জিটা ফার্স্টে দেই ওকে ওকে সো ফার সো গুড এখন পর্যন্ত হলো জেনুইন ওয়েল ডান থ্যাংক ইউ খুবই ভালো এবার এটা দেখি নেক্সটটা কি হবে এইটা তো বুঝতে হবে এটা না পারলে একটু স্যাড জেনুইন পেরে গেছে তাহলে তো এটা পারবেই এটা কিন্তু জেনুইনের থেকে ইজিয়ার ওকে ইউটিউবে অলরেডি কিছু উত্তর পাওয়া শুরু হয়ে গিয়েছে আমাদের অনেকে বলছে লেটস ট্রাই আপু এটা ট্রাই করে দেখবো ওদের কি মনে হয় সবাই কি কারেক্ট অ্যানসার দিচ্ছে
মনে তো হয়, ট্রাই করে দেখি। ফেসবুকেও বলছে, ইউটিউবেও বলছে। আমাদের ইউটিউবের বেশিরভাগ স্টুডেন্ট বলছে এটা হারমনি হবে। আচ্ছা, লেটস সি, ট্রাই করে দেখো তো কি হয়। ওকে, আমি মনে হয় একটা সো ইয়েস, সো ফার সো গুড, সো ফার তো হচ্ছে মনে হচ্ছে। ইটস লাইক আ ম্যাজিক ওয়ান। ইয়েস, হ্যারি পটারের কথা মনে পড়ছে। ওয়েল ডান, হারমনি, হারমনি, ভেরি গুড। নেক্সটটা দেখে নেই ওকে, আমরা। নেক্সট চলে আসছে, এটা কি হবে? জলদি জলদি উত্তর দিয়ে দিই। 3 আউট অফ 3, ইয়েস। এখন পর্যন্ত যারা যারা তিনটাই কারেক্ট দিয়েছেন, কংগ্রাটস। লাস্ট ট্রাই করি, এটা ট্রাই করি। আব্দুল ওয়াহাব, তাইমুর, রেনিয়াজ, আখি কুন্নেসা, আমি দেখছি অনেকে সঠিক উত্তর দিচ্ছে। সায়েম, শিল্পা, সিরাজুম, অনেকে দিচ্ছে। লেটস সি কি হবে এটা। কেটা আগে বসবে বিকজ এটা ক্যাপিটালে ছিল। হ্যাঁ, ইজি পার্টটা আমরা করে ফেললাম আগে। তারপর আপু দিব কাইন্ড দিয়ে দাও তো, দেখো তো দেখি তো কি কাইন্ডনেস হয়। হয় নাকি। কাইন্ডনেস, যারা যারা বলেছো সঠিক হয়েছে। পারফেক্ট। এন্ড সো ফার আমরা দেখতে পারলাম যে আমরা বেশ কয়েকটা ওয়ার্ড তো শিখেছি। লেটস সি আমরা এই ওয়ার্ড গুলো যখন শিখবো এগুলোর সিনোনিমস এবং অ্যান্টোনিমস গুলা আমাদের সবার জানা আছে নাকি না। ওকে, তাহলে দেখি ফার্স্ট একটা কি ছিল ওরা, এলিগেন্ট। এলিগেন্ট, এলিগেন্টের অর্থ কি? অভিজাত। তাই, হ্যাঁ, মার্জিত, অভিজাত, যেটাকে আমরা বলতে পারি গ্রেসফুল, স্টাইলিশ, রাইট? আর কি কি হতে পারে আমাদেরকে কমেন্টে জানান তো, এটার সিনোনিমস আর কি কি হতে পারে গ্রেসফুল স্টাইলিশ ছাড়া? সো এলিগেন্ট আমরা দেখলাম যে অ্যান্টোনিম, এটার বিপরীত শব্দ হচ্ছে ক্লামজি বা অকওয়ার্ড। সো চিন্তা করে দেখেন। আচ্ছা, অনেকেই একটু রাগ করছেন আমাদের সাথে যে আপনাদের কমেন্ট গুলো আমরা পড়ছি না কেন। কমেন্ট এত দ্রুত আগাচ্ছে, আমরা যখন যাদেরটা চোখে পড়ছে সবারটাই পড়ছি। বেশি বেশি করে একটু অ্যান্সার দেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের গুলাও আমরা মিস করবো না, ফর শিওর। আচ্ছা, সো এলিগেন্টটা আমরা দেখলাম যে সিনোনিম হতে পারে গ্রেসফুল বা স্টাইলিশ, অ্যান্টোনিম হতে পারে ক্লামজি অথবা অকওয়ার্ড। আমরা একটা সেন্টেন্সও দিয়ে দিয়েছি যাতে করে তোমরা যারা স্টুডেন্টরা আছো তোমরা যেটা মনে রাখতে পারো। দ্য ব্রাইড লুক এলিগেন্ট ইন হার ওয়েডিং ড্রেস, যে তাকে তার ওয়েডিং ড্রেসে খুবই অভিজাত বা খুবই মার্জিত লাগছিল, এলিগেন্ট লাগছিল। ইউজুয়ালি এলিগেন্ট আমরা অ্যাসোসিয়েট করি রয়্যালটির সাথে, বা যারা অনেক থাকে না যে আমরা রাজা রানী ক্লাসি ভাবে ড্রেস করে, এলিট ভাবে ড্রেস করে, তাদেরকে আমরা অ্যাসোসিয়েট করি এলিগেন্টের সাথে। ওকে, নেক্সট ওয়ার্ডটা অনেক উত্তর দিচ্ছে ক্লাসি, এলিট। ইয়েস, কারেক্ট, ভেরি গুড। সফিস্টিকেটেডও একটা ভালো সিনোনিম বলেছে। স্বীকৃতি, ভেরি নাইস, ওয়েল ডান। অ্যাডোরেবল ইয়াসমিন আরবি হবে না, অ্যাডোরেবলটা আসলে এটার একটা সঠিক সিনোনিম হচ্ছে না। প্রেশিয়াসও হচ্ছে না, প্রিটিও হচ্ছে না, এগুলো অনেকে বলছেন, তো আমরা একটু কারেক্ট করে দিলাম। আচ্ছা, ওরা নেক্সট এক্সপ্লেইন করো দেখি। জেনুইন, জেনুইন, একটু আগে যেটা আমরা যে জিনিয়াস জিনিয়াস বলছিলাম, জেনুইন মানে কি? যেটা কৃত্রিম না, অকৃত্রিম, রিয়েল, ট্রান্সপারেন্ট। এখানে আছে অথেন্টিক বা রিয়েল। এটা আরেকটা সিনোনিম হতে পারে ট্রান্সপারেন্ট, মানে ওর মধ্যে কোনো, ধরলেন ফর এক্সাম্পল মাই হার্ট ইজ ট্রান্সপারেন্ট বা মাই হার্ট ইজ জেনুইন, মানে আমার হার্টে কোনো কালো না, এটা সাদা মন, সাদা হার্ট। সেম ভাবে এটার অ্যান্টোনিমটা কি হবে? যে যে নট রিয়েল, যে রিয়েল না, মানে যে ফেক, যার মধ্যে একটু ঝামেলা আছে, যে একটু ফলস। এটাতে একটা যদি আমরা ইউজ করি একটা সেন্টেন্সে, যে এখানে দেওয়া মাই সিস্টার হ্যাজ এ জেনুইন হার্ট, আমার বোনের মনটা পরিষ্কার, মনের মনটা খুবই অকৃত্রিম, মানে একদমই ক্লিয়ার, অথেন্টিক। এটার কি কি সিনোনিম হতে পারে দেখি তো, আর কি কি সিনোনিম বসতে পারে? অরিজিনাল, ইয়েস ইয়েস। আনরিয়েলিস্টিক কি এটার একটা সিনোনিম হতে পারে? আনরিয়েলিস্টিক এটার খুব একটা ভালো সিনোনিম হবে না আসলে। এটা হচ্ছে আনরিয়েলিস্টিক মানে তো অবিশ্বাস্যকর জিনিসপত্র, রাইট? সো এখানে এটা চলবে না। আমি দেখছি একজন বলেছে ভেজাল নাই, ইয়েস, দ্যাট ইজ আ গুড সিনোনিম, ভেজাল নাই, এটা ওয়ার্ক করবে। ন্যাচারাল, আর আমি দেখছি একজন বলেছে অ্যাকচুয়াল, পিওর। ওকে, পিওর কিছুটা হলেও হতে পারে, ইয়েস।
মানে একদম আনকন্টামিনেটেড, ইয়েস ওই সেন্সে হয়তো বা পিওর হতে পারে। একজন জিজ্ঞাসা করেছে আপু যে ন্যাচারাল কি হবে, এটা একটা সিনোনিম? জেনুইনের সিনোনিম ন্যাচারাল অত ভালোভাবে হবে না, কারণ জেনুইন মানে হচ্ছে যে अगेन যে খুব রিয়েল, যে খুব অথেন্টিক, তার মধ্যে কোনো ফেকনেস নাই, ঠিক আছে? সো ওইটা আবার ন্যাচারাল দিয়ে কিন্তু হয় না। কিছু কিছু সেন্সে হয়তো আমরা একটু জোড়াতালি লাগিয়ে করতে পারবো, বাট ইন মোস্ট কেসেস সেটা খুব কাছাকাছি একটা সিনোনিম হবে না। আচ্ছা, নেক্সট আমরা একটু দেখে নেই। আমরা দেখেছিলাম হারমনি। হারমনি মানে হচ্ছে ইউনিটি বা এগ্রিমেন্ট, যাদের মধ্যে অনেক এগ্রিমেন্ট আছে, ব্যালেন্স আছে, ইউনিটি আছে, সেটা আমরা হারমনি দিয়ে বুঝাই। হারমনির অপোজিট হচ্ছে ডিসকর্ড বা কনফ্লিক্ট। ডিসকর্ড বা ঝগড়া করা, একটু ঝামেলা, একটু কনফ্লিক্টের মধ্যে থাকাকে আমরা অপোজিট বলতে পারি এটার। দ্য টিম ওয়ার্কড ইন পারফেক্ট হারমনি মানে হচ্ছে টিম একদম সিঙ্কে কাজ করেছে, মানে একদম প্রপার কোনো কনফ্লিক্ট দ্বিধা দ্বন্দ্ব ছাড়া তারা কাজ করেছে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আর আমরা মিনিংটা একটু তাড়াতাড়ি দেখে আমরা আমাদের নেক্সট গেমটাতে চলে যাব। কাইন্ডনেস মানে উদারতা, এটা আমরা সবাই জানি ওয়ার্ডটা। কম্প্যাশন বা জেনারসিটি, যেটার অপোজিট হচ্ছে ক্রুয়েলটি বা হার্শনেস। এন্ড এটা যদি আমরা কুইকলি সেন্টেন্সে দেখে ফেলি, আ স্মল অ্যাক্ট অফ কাইন্ডনেস ক্যান মেক সামওয়ানস ডে। একটা ছোট অ্যাক্ট অফ কাইন্ডনেস দিয়ে আমরা যে কোনো কারো দিনটা অনেক ভালো করে দিতে পারবো, ঠিক আছে? আই থিঙ্ক উই আর অলমোস্ট ডান। আমরা এই পার্টটাতে অনলাইন ব্যাচের একটু তোমাদেরকে রিমাইন্ডার দিয়ে দিতে চাই, যারা যারা আমাদের সাথে আজকে ক্লাসটা করছো। a lot of you are our online batch students। তোমরা দেখেছো এরই মধ্যে 10 মিনিট স্কুলে আমরা পেজে দিয়েছি আমাদের অনলাইন ব্যাচের স্টুডেন্টদের দারুণ দারুণ রেজাল্ট, অনেক ভালো ভালো রেজাল্ট তারা করেছে, ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড ফার্স্ট হয়েছে, এক্স্যাক্টলি ওভারঅল স্কুলেও ফার্স্ট হয়েছে, এরকম আমাদের স্টুডেন্ট অনেকজন আছে। তো তোমরাও যদি অ্যাকচুয়ালি এই এক্সপিরিয়েন্সটা চাও, ভালোভাবে তোমাদের একদম A to Z প্রিপারেশনটাও নিয়ে নিতে চাও, আমাদের অনলাইন ব্যাচ প্রোগ্রামটা কিন্তু আছে, যেখানে ক্লাসের পড়া ক্লাসে শেষ করে দেওয়া হবে। তোমরা মাস্টার বুক পেয়ে যাবে, বই পাবে, যেখানে তোমাদের ওভারঅল পুরো প্রিপারেশনের সবকিছু থাকবে, নোটস, সাজেশন, গাইডলাইন, মডেল টেস্ট। প্রতি সপ্তাহে 6টা করে লাইভ ক্লাস তোমরা পাবে, এন্ড সেই লাইভ ক্লাসগুলোতেও কিন্তু তোমরা তোমাদের একদম পুরো ইয়ারের প্রিপারেশন নিয়ে নিতে পারবে। আর কি কি থাকছে ওরা আমরা একটু বলে দিই ওদেরকে। আর সারা বছরের যে পরীক্ষার প্রস্তুতিটা থাকবে সেটা তুমি আমাদের সাথে উইকলি, মান্থলি এক্সামস এবং মডেল টেস্টের সাহায্যে তোমার প্রিপারেশনটা প্রপারলি হচ্ছে কিনা, সব টপিক চ্যাপ্টার্স পাচ্ছো কিনা আরামসে তুমি বুঝে যাবে। এবং শুধু তাই না, স্টুডেন্ট অ্যাডভাইজার্স থাকবে, প্যারেন্টস মিটিং হবে, রিপোর্ট কার্ড পাবে, যেটাতে তুমি তোমার প্রগ্রেসটা ট্র্যাক করতে পারবা, যে আমি এখন কতটুকু দূরে আছি, আমার ভালো রেজাল্ট করার জন্য বা আমার কাঙ্ক্ষিত রেজাল্টটা করার জন্য আমাকে আরো কতটুকু পড়তে হবে। সো আই থিঙ্ক ইটস আ অল ইন অল ভেরি গুড প্যাকেজ, একটা খুবই সুন্দর প্রোগ্রাম। এবং এই প্রোগ্রামগুলো তুমি 1 মাসের জন্য নিতে পারবে, 6 মাসের জন্য নিতে পারবে, অথবা পুরো বছরের জন্যও নিতে পারবে। 1 মাসের জন্য নিলে এটা জাস্ট 2250, সাথে তুমি মাস্টার বুক পেয়ে যাবা পার্ট 1। মাস্টার বুকে কি থাকবে? মাস্টার বুক ইজ ফুল অফ প্রতিটা চ্যাপ্টার, প্রতিটা টপিকের সাজেশন থেকে শুরু করে কি কি নোটস, ইম্পর্টেন্ট নোট থেকে শুরু করে মডেল টেস্টও থাকবে, সবগুলো মাস্টার বইয়ের, সবগুলো সাবজেক্টের মাস্টার বই আর কি। 6 মাসের জন্য যদি হয় সেটা মাত্র 12,000। আর যদি পুরো বছর জন্য তুমি নিতে যাও তাহলে ইউ গেট দ্য এন্টায়ার মাস্টার বুক। পুরো মাস্টার বুকটা পেয়ে যাবে, 3টা ভাগে আছে, 3টা ভাগে পেয়ে যাবে, সাথে টেবিল স্কুল টি শার্টও পেয়ে যাবে, আর আমাদের কোর্সটা তো পুরোটা আছে, পুরোটাই পেয়ে যাবে মাত্র 15,000 টাকা। পারফেক্ট, ঠিক আছে। তাইলে চলো আমরা আমাদের নেক্সট গেমটা খেলি। নেক্সট গেমটা কি হবে এটা আমরা বলবো না, এটা আমি গিয়ে দেখাবো। চলো শুরু করে দেই। ম্যাচ আপ। ম্যাচ আপ দেখে তো বুঝতে পারছেন যে কিছু একটা কিছু ম্যাচ করতে হবে, রাইট? ইয়েস, হ্যাঁ, বুঝতে পারছেন যে ম্যাচ করতে হবে, এতটুকু তো বুঝছি, রাইট? ওকে, সো এখানে আমরা রেডি গেমটা খেলার জন্য? দেখি তো সবাই একটু, যদি সবাই রেডি থাকি আমাদেরকে একদম রেডি কমেন্ট করে বলতে হবে, তারপরেই আমরা গেমটা স্টার্ট করব। এটা একটা ম্যাচিং এর গেম হবে, সো মজা করব অনেক। ওয়ার্ডস ম্যাচ করতে হবে সঠিক আমরা ওয়ার্ডের সাথে বা মিনিং এর সাথে। ওকে, রেডি 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 রেডি। কানিস, সাজিদ, মনজুরুল হক সবাই বলেছে রেডি। তালহা জুবায়ের বলেছে রেডি। আচ্ছা ঠিক আছে, লেটস স্টার্ট। আমরা ভিডিওটা শুরু করে দেই। আপু এখানে অনেকগুলা ফ্রেজেস আছে, ইডিয়মস আছে, আর নিচে অনেকগুলো মিনিং আছে, রাইট? আমাদের কাজটা হচ্ছে এবং আপনাদের কাজটা হচ্ছে রাইট ওয়ার্ডের সাথে, মিনিং এর সাথে রাইট ইডিয়মসটাকে বসাতে হবে। সিম্পল। ইয়েস, রেডি? লেটস ডু দিস। সো একটা একটা
করে আমরা একটু মিলানোর ট্রাই করি। হ্যাঁ। চলো সবাই উত্তর দাও তো দেখি হ্যাঁ। যে আমরা এখানে অন ক্লাউড 9টা অর্থটা কি, অর্থটা আমরা মিলাই দেখি একটু। তো একটা একটা করে তোমরা আমাদেরকে কমেন্ট করে বলো অন ক্লাউড 9 এর অর্থটা কোনটা এখানে, কোনটা? টু ফিল সিক, এন্ড অল অ্যাডভার্সিটি, accidentally reveal a secret, কোনটা start হবে? a conversation, reveal a secret, very happy, নাকি all the best? বলেন তো কোনটা? very happy, very happy, very happy. একজন বলছেন যে by all means, very happy, very happy, very happy, in all adversity একজন বলেছে very happy, very happy, very happy. ওকে ওকে, মিলাই দেখি তো এটা ভেরি হ্যাপি হয় নাকি, আমরা পরে দেখবো অবশ্য। ইয়েস, আমরা হচ্ছে পুরোটা মিলাবো, এটা হচ্ছে একটা এক্সাম হল এখন, তো আচ্ছা। পুরোটা মিলিয়ে তারপর আমরা অ্যানসার সাবমিট করব। আচ্ছা, bury the hatchet কি হবে? bury the hatchet কি মনে হয়? bury the hatchet কি হতে পারে? না মোহাম্মদ আব্দুল, এটা টু ফিল সিক না কিন্তু। টু ফিল সিক না, bury the hatchet এটা কি হবে? bury the hatchet কি হবে, কি হবে, কি হবে, কি হবে, কি হবে? নজরুল উত্তর দিয়েছে end all adversity। বাহ, হলেও হতে পারে। হলেও Let's হতে see, পারে। আর কয়েকজন আমরা উত্তর দেখে নেই। এখনো অনেকে লিখছে ভেরি হ্যাপি, আই থিংক আগেরটাই এখনো লিখছে যে ভেরি হ্যাপি, ভেরি হ্যাপি। কানিজ সঠিক উত্তর দিয়েছে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, আর কারোরটা তো দেখছি না। নাজমুস সাকিব বলেছে সঠিক উত্তর, ওকে। আচ্ছা, অনেকেই বলছে, সিরাজুল সিদ্দিকীও বলছে যেটা এন্ড অল অ্যাডভার্সিটি। ওরা দেখি তাহলে এটা আমরা এন্ড অল অ্যাডভার্সিটিতে দিয়ে দেই। এই যে অলরাইট, এখন ব্রেক দ্য আইস কি টু ফিল সিক হবে? না তো, তাহলে ব্রেক দ্য আইস কি হবে? ব্রেক দ্য আইস মানে কি আইস ভেঙে ফেলা, বরফ ভেঙে ফেলা, নাকি অন্য কোনো অর্থ আছে? ব্রেক দ্য আইস, ব্রেক দ্য আইস কি হবে, কি হবে একটু বলেন তো যে কোনটা হতে পারে? অল দ্য বেস্ট, নাকি রিভিল আ সিক্রেট, স্টার্ট আ কনভারসেশন, নাকি টু অ্যাক্সিডেন্টলি রিভিল আ সিক্রেট? হোয়াট ক্যান হ্যাপেন? কোনটা হতে পারে? ব্রেক দি আইস। অনেকে বলছে রিভিল আ সিক্রেট আর স্টার্ট আ কনভারসেশন। আচ্ছা, অহনা বললো ভেরি ইজি টু ডু। আচ্ছা, নুসরাত জারা বলেছে টু স্টার্ট আ কনভারসেশন। অনেকেই বলছে টু স্টার্ট আ কনভারসেশন, আবার অনেকে বলছে টু অ্যাক্সিডেন্টলি রিভিল আ সিক্রেট। আমরা এটা তাহলে কোথায় দিব ব্রেক দ্য আইস? আমি মনে হয় ব্রেক দ্য আইস কে এখানে নিয়ে আসি, নিয়ে আসো স্টার্ট আ কনভারসেশন। ওকে, উপরে নিয়ে আসি, দেখি কি হয়। ওকে, অলরাইট, ঠিক আছে। স্পিল দ্য বিনস এটা মানে কি টু ফিল সিক আপু? আই ডোন্ট নো, আমি তো আজকে জানি না কিছু, আমি তো দেখিও নাই এটা। আচ্ছা, তাহলে স্পিল দ্য বিনস কি হবে? এখানে তো অপশন আছে আমাদের কাছে, এটা আমরা ধরে নিলাম যে হয়ে গেছে। অল দ্য বেস্ট হবে, নাকি বাই এনি মিনস হবে, নাকি টু অ্যাক্সিডেন্টলি রিভিল আ সিক্রেট অর রিভিল আ সিক্রেট? কোনটা হবে? অনেকে বলছে রিভিল আ সিক্রেট, স্টার্ট দ্য কনভারসেশনে আছে কয়েকজন রিভিল আ সিক্রেট। তাহলে দেখি আমরা এটা কোনটাতে দিব, রিভিল আ সিক্রেটে দিব নাকি অ্যাক্সিডেন্টলি রিভিল আ সিক্রেটে দিব? আই থিংক স্পিল দ্য বিনস মানে বোঝায় হয়তো এটাই যে সিক্রেট রিভিল করে দাও। ওকে, ঠিক আছে, তাহলে চলো আমরা এটাকে নিয়ে আসি এইখানে। ওকে, টু ফিল সিক। আচ্ছা, ব্রেক আ লেগ কোনটা হতে পারে? ব্রেক আ লেগ, এটা তো মজা হতো, এটা তো ইজি হওয়া উচিত। ব্রেক আ লেগ মানে কি পা ভেঙে ফেলা? ব্রেক আ লেগ, আর কি মনে হয় ব্রেক আ লেগ কি হবে? ব্রেক আ লেগ মানে আমি ভাবতাম যে ইয়েস ডু দিস, না যখন এই এক্সপ্রেশনটা আমরা বলি ইউ ক্যান ডু দিস, জাস্ট লাইক অল দ্য বেস্ট, অনেকে বলছে অল দ্য বেস্ট। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এটা নিয়েই যাই অল দ্য বেস্ট এ। তাহলে কি বাই হুক অর ক্রুক টু ফিল সিক? না তো, বাই হুক অর ক্রুক কখন আমরা বলি? বাই হুক অর বাই ক্রুক এটা কি হতে পারে? আমরা অনেক সময় বাংলায় বলি না যে এই জিনিসটা যে কোনো ভাবে করে ফেলতে হবে, তাহলে কি হতে পারে বাই হুক অর বাই ক্রুক? আচ্ছা, সালে নূর আবেদিন আমাদেরকে সঠিক উত্তর দিয়েছে। ওকে, শিল্পী চৌধুরীও সঠিক উত্তর দিয়েছে, সামিয়া সুলতানা সঠিক উত্তর দিয়েছে, অনেকজন সঠিক উত্তর দিয়েছে, উম্মে লিমা কারেক্ট আনসার। আচ্ছা, লেটস সি, সবাই বলছে বাই হুক অর বাই ক্রুক হচ্ছে কোনটা? এখানে যদি আমরা আনি
বাই হুক অর বাই ক্রুক হচ্ছে, আমি তো অ্যান্সারটাই হারাই ফেললাম। ইয়েস, বাই এনি মিনস। ওকে, বাই আই এনি থিংক মিনস। মোটামুটি হয়েছে, বাট নট এক্স্যাক্টলি। আমরা কি কয়েকটা বাকি আছে, কয়েকটা মানে বাকি। আচ্ছা, টু ফিল সিক এর কাছে এখানে যে আন্ডার দ্য ওয়েদার চলে আসছে, এটা কি সঠিক নাকি না এটা একটু বলেন তো। ইয়েস। এটা কি আমরা এখান থেকে নাড়াবো নাকি এটা আমরা এখানে রেখে দিব? নাড়াবো নাকি রেখে দিব? সরাবো নাকি না? সরাবো নাকি না? ইয়েস ইয়েস মানে কি সরাবো নাকি না সরাবো না? উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। ও ইয়েস, ইটস কারেক্ট। ওকে, সবাই বলছে এটা কারেক্ট। এটা বলছে এটা কারেক্ট। আচ্ছা, এটা বলছে যে হ্যাঁ কারেক্ট কারেক্ট। ভেরি গুড। তার মানে টু ফিল সিক আর আন্ডার দ্য ওয়েদার একই, তার মানে আমরা এটা রেখে দিচ্ছি এখানে। তাহলে আমরা আরেকটা ব্লকে চলে যাই তো। পিস অফ কেক। পিস অফ কেক, পিস অফ কেকটা মানে কি? পিস অফ কেক মানে কি? যে একটা কেকের টুকরা, মেবি একটা ভ্যানিলা কেক হতে পারে, চকলেট কেকও হতে পারে, চকলেট কেকও হতে পারে। ওকে, সেটা বলছে না 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 না, এটা মানে হচ্ছে ইউটিউবে অনেকজন আমাদেরকে উত্তর দিয়ে দিয়েছে, ফেসবুকেও আমাদেরকে অনেকজন দিয়ে দিয়েছে উত্তর। ইফতেকার আলী, নজরুল, আমি দেখছি যে অমরনাথ, তারপর দেখছি অনেকে আমাদেরকে এটার কারেক্ট অ্যান্সার দিয়েছে। লেটস সি, তাইলে পিস অফ কেকটা সবাই বলছে ভেরি ইজি টু ডু। দেখো তো এটা নিয়ে যাও, ভেরি ইজি টু ডু। ভেরি গুড। ওকে, এবার বলো তো, লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, এটা কি সঠিক জায়গায় আছে নাকি এটা আমরা চেঞ্জ করে ফেলবো? লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, এটার মানে কি টু অ্যাক্সিডেন্টলি রিভিল আ সিক্রেট, নাকি এটার অন্য কোনো মানে আছে আবার? হ্যাঁ, সবাই কিন্তু ভেরি ইজি টু ডু টা একদমই সঠিক উত্তর দিয়েছো, সো ওয়েল ডান। নাসিমা বেগম, সুবাইতা, তারপরে জাকির হোসেন বলছে ইয়েস কারেক্ট, মানে এটা ঠিক আছে। আচ্ছা, আলোকিত চাকমাও বলেছে ইয়েস, এটা ঠিক আছে। একজন বলছে সঠিক জায়গায় আছে, তার মানে কি এটা সঠিক জায়গায় আছে। ওকে, ঠিক আছে। ওকে, আমরা কি দিয়ে দিব? সাবমিট করব? সাবমিট করব? সাবমিট করব নাকি না? ইয়েস বলো, ইয়েস নাকি নো? ইয়েস বললে আমরা এটা সাবমিট করে দিচ্ছি। আমরা অনেকক্ষণ ধরে এই গেমটা খেললাম। এই গেমে কোনো পয়েন্টই পাবো না। হ্যাঁ, বিকজ টাইম তো সেই কখন পার হয়ে গেছে। সাবমিট করে দেই, চলো। ভেরি গুড। অনেক টাইম লাগছে, বাট এট লিস্ট আমরা সবগুলা সঠিক উত্তর দিচ্ছি। ইয়েস, ভেরি ভেরি গুড। ওকে, we got 9 out of 9, but we took too much time. Yep. টাইম বেশি নিয়ে নিয়েছি, সমস্যা নাই। আমরা এটার অর্থগুলো এবার যা যা শিখলাম, এটার অর্থগুলো চলো একটু দেখে নেই। পুলিং সামওয়ানস লেগ, অরা, এটার মানে কি? আমি যদি এখন আপু আপনার পাটা ধরে টান দিই, তার মানে কি এটা হবে না। পুলিং সামওয়ানস লেগ মানে হচ্ছে কাউকে টিজ করা, প্লেফুলি, মেবি নট অলওয়েজ হার্টফুলি, কাউকে হার্ট করার জন্য না। হয়তো বন্ধুরা বন্ধুর লেগ পুল করতে পারে না, যে আপু আপনার সাথে কখনো এটা হয়েছে? হ্যাঁ, অফকোর্স। ধরো তোমরা যদি সারাদিন পড়াশোনা করো, তাইলে তোমার ফ্রেন্ড বললো আরে তুমি তো একটা আইনস্টাইন, আরে তুমি তো একটা নার্ড। তো এটাও কিন্তু তোমাকে খুবই জোকিংলি বা জোক করে তোমার লেগ পুল করা হচ্ছে, ঠিক আছে? তো এরকম আরো ওয়েতে কিন্তু আমাদের ফ্রেন্ডরা আমাদেরকে জ্বালায়, আই এম শিওর তোমরা অলরেডি সেটা জানো। তো এই যে জ্বালানো বা এই যে টিজ করা ফ্রেন্ডলি ভাবে, সেটাকেই বলা হয় হচ্ছে পুলিং সামওয়ানস লেগ। আচ্ছা, তারপরে আসি টু ক্রাই ওভার স্পিলড মিল্ক, মানে হলো এমন একটা সিচুয়েশন যেটা অলরেডি আমাদের হাতের বাহিরে চলে গিয়েছে, কন্ট্রোলের বাহিরে চলে গিয়েছে, সেইটা নিয়ে অনেক বেশি আফসোস করা, ঠিক আছে? তো এখানে আমরা একটা সেন্টেন্স দিয়েছি, দেখো, আই ফেল মাই টেস্ট বাট মাই মম সেড ডোন্ট ক্রাই ওভার স্পিলড মিল্ক, মানে হলো যে যেই টেস্টটা খারাপ হয়ে গিয়েছে ওটা তো অলরেডি খারাপ হয়ে গেছে, আর কান্নাকাটি করে এটা নিয়ে কোনো লাভ নাই। ওয়ান্স ইন আ ব্লু মুন এর মানে কি ওরা? ওয়ান্স ইন আ ব্লু মুন মিন্স যে যেটা খুবই রেয়ারলি হয়, লাইক বছরে আমাদের ঈদ একবারই আসে, রোজার ঈদ, এটা একটা ওয়ান্স ইন আ ব্লু মুন। বাট এটা তো আমরা জানি আসবে। হঠাৎ করে ধরলেন আপনার একটা বন্ধুর সাথে 6 বছর দেখা হয়নি, হঠাৎ করে ওর সাথে দেখা হয়, ওর সাথে হয়তো 6 বছরে একবারই দেখা হয়। সো ওর সাথে আপনার দেখা হওয়ার এই যে ঘটনাটা, সেটা ওয়ান্স ইন আ ব্লু মুন হয়, খুবই রেয়ারলি যে জিনিসটা হয়। এখানে আছে যে মাই ব্রাদার কলড মি অনলি ওয়ান্স ইন আ ব্লু মুন। আপনাদের ভাই বোনরা কি আপনাদেরকে এরকম ওয়ান্স ইন আ ব্লু মুন কল করে কিনা আমাদেরকে কমেন্টে জানান। ইয়েস, আরেকটা আছে একটু কঠিন, সেটা হচ্ছে বার্ন দ্য মিডনাইট অয়েল। বার্ন দ্য মিডনাইট অয়েল মানে হচ্ছে অনেক রাত পর্যন্ত জেগে কাজ করা।
সো আমাদের পরীক্ষার আগে আমরা হয় না 3টা 4টা 5টা ভোর 5টা পর্যন্ত পড়াশোনা করি, Yes. সেটাকেই বলা হয় বার্নিং দ্য মিডনাইট অয়েল। She burned the midnight oil to finish her project on time. টাইম মতো শেষ করার জন্য সে সারা রাত জেগে জেগে কাজ পড়াশোনা করেছে। আচ্ছা, বাহ। চলে আসলাম আমরা আমাদের নেক্সট গেমে, যেটার নাম হচ্ছে ওয়ার্ড সার্চ। তোমরা যারা যারা আমাদের সাথে আগের ক্লাসগুলো করেছো, তোমরা এই টাইপের একটা গেম অলরেডি খেলেছো, রাইট? Yes. ওকে, যদি ওরা এসে থাকে আর যদি অ্যাটেন্টিভ হয়ে থাকে তাহলে ওরা এটা খুবই ইজিলি পারবে, আর যদি ওরা অ্যাটেন্টিভ না থেকে থাকে আগের ক্লাসে তাহলে তো কঠিন কঠিন। পরিস্থিতি। চলো তাহলে আমরা স্টার্ট করে দিই আমাদের এই গেমটা। অলরাইট, গেমটাতে খুবই সহজ, আমাদেরকে খুঁজতে হবে। ক্লুজ দেওয়া থাকবে, ক্লু থাকবে ডান সাইডে, আমাদেরকে বাম সাইডে একটা বোর্ডে অনেকগুলো লেটার্স থাকবে, খুঁজে বের করতে হবে শব্দগুলো। চলো স্টার্ট করে দিই। ওকে, সো আমাদের এই পাশে অনেকগুলো ওয়ার্ডস আছে, এই ওয়ার্ড গুলাকে আমাদের এখানে ওদের সিনোনিম গুলা খুঁজে বের করতে হবে। সো ভেরি হ্যাপির কোনো একটা সিনোনিম এখানে লুকিয়ে আছে, ভেরি ব্যাড, ভেরি অ্যাফ্রেড, সবগুলোরই কোনো না কোনো সিনোনিম এখানে লুকিয়ে আছে। সিনোনিম গুলা তোমরা আমাদেরকে খুঁজে বের করে দিবে। কঠিন আছে গেমটা, আমি একটা দুইটা ট্রাই করে দেখেছি, মিথ্যা কথা বলবো না, ইটস ভেরি টাফ। সো বের করে দাও ভেরি হ্যাপি, ভেরি ব্যাড, এগুলো কি কি সিনোনিম এখানে তোমরা দেখতে পাচ্ছো। আমি অলরেডি কিন্তু একটা দেখতে পাচ্ছি, আপনারা কি দেখতে পাচ্ছেন? কিছু হতে পারে। একজন আমরা নজরুল বলেছে একটা উত্তর। ওকে, not bad. not bad, you can see it. আমি দেখছি অনেকগুলো উত্তর আমরা অলরেডি পেয়ে গিয়েছি। আচ্ছা, অমরনাথ বলেছে ভেরি হাংরি, স্টারভিং। ওরা স্টারভিংটা কি তোমার চোখে পড়ছে? starving 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 কোথায়? এই তো ভেরি গুড, আমরা ঠিক দিয়ে দিই যে হ্যাঁ আমরা পেরেছি। ভেরি হাংরি, ওয়েল ডান। ওকে, আচ্ছা, অনেকে বলছে আপু ডিলাইটেড ডিলাইটেড ডিলাইটেডটা কোথায় আছে দেখো। ডিলাইটেড ডিলাইটেড ডিলাইটেড, আমি টেরিফাইড দেখতে পাচ্ছি। কয়েকজন টেরিফাইড আমাদেরকে বলেছে, লাইন 2 তে বলেছে টেরিফাইড। ভেরি গুড, টেরিফাইড মানে হচ্ছে ভেরি অফ্রেড, ভেরি অফ্রেড, ভেরি গুড। ইয়েস, আচ্ছা, কে কোন লাইনে অ্যানসারটা পাচ্ছো এটাও একটু বলে দাও, তাহলে তাড়াতাড়ি পাওয়া যাবে। টেরিফাইড, টেরিবল, ডিলাইটেড পেয়েছি আমরা, এখনো ডিলাইটেডটা পাইনি কিন্তু সবাই ডিলাইটেডটা পেয়ে গিয়েছে। ওকে, there you go, ডিলাইটেড। ডিলাইটেড মানে হচ্ছে ভেরি হ্যাপি, ওই তো ফার্স্ট লাইনে। ইয়েস, আচ্ছা তারপরে যাই, আমাদের আর অনেকগুলো বাকি। ভেরি টেন্স, ভেরি থার্স্টি, অনেকগুলো বাকি আছে এখনো। এটা একটু দূর থেকে দেখলে মনে হয় হ্যাঁ আমার মনে হয় দূর থেকে দেখলে অ্যানসারটা বেটার পাওয়া যাবে। ফিউরিয়াস পেয়েছে একজন, ফিউরিয়াস। এক্সস্টেড বলেছিল আমাদেরকে অনেকজন, রাইট? এক্সস্টেড পেয়ে গেছি, ভেরি টায়ার্ড। এক্সস্টেড ইজ ভেরি টায়ার্ড, কারেক্ট। দেন তারপর ফিউরিয়াস বলেছে একজন আমাদেরকে। ফিউরিয়াসটা কোথায় আছে দেখো তো। ফিউরিয়াস 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 ফিউরিয়াস, কঠিন। আচ্ছা ওদের অ্যানসার গুলো দেখি। হ্যাঁ, একজন বলেছে পার্চড, পার্চড খুঁজে পেয়েছে একজন। পার্চড খুঁজে পেয়েছে, বাট ওয়্যার ইজ পার্চড? আমাদেরকে একটু গাইড করেন যে কোন দিকে আছে এটা। এনরমাস পেয়েছে একজন। এই যে পার্চ, পার্চ মানে কি আপু? ভেরি থার্স্টি। একজন এনরমাস বলেছে, আমি দেখতে পাচ্ছি এনরমাস। তুমি দেখতে পাচ্ছো? ইয়েস, আমি এখনো পাই নাই। ইয়েস, এনরমাস মানে আপু ভেরি। big। আচ্ছা এখন আমি দেখতে পাচ্ছি, ও একজন সুবাইতা অ্যাংশাস খুঁজে পেয়েছে। অ্যাংশাস খুঁজে পেয়েছে। অ্যাংশাস ইজ দ্য হার্ড ওয়ান। ও মাই গড, অ্যাংশাসটা কোথায়? ও আই ফাউন্ড অ্যাংশাস। ইয়েস, অ্যাংশাস মানে কি? অ্যাংশাস মানে কি? ভেরি টেন্স, ভেরি টেন্স। এনশিয়েন্ট খুঁজে পেয়েছে। ওকে, এনশিয়েন্ট শায়রা খুঁজে পেয়েছে এনশিয়েন্ট। এনশিয়েন্ট খুঁজে পেয়েছি খুঁজে পেয়েছি খুঁজে পেয়েছি। ইয়েস, এনশিয়েন্টের মানে কি? ভেরি ওল্ড। কংগ্রাটস, হয়ে গেছে। আমাদের বাকি ভেরি ব্যাড আর ভেরি অ্যাংরি, এই দুটো বের করতে হবে। ফিউরিয়াসটাই এখন পর্যন্ত পেলাম না, যেটা আমাদের স্টুডেন্টরা অনেক আগে পেয়ে গিয়েছে। ও ইয়ে, ভেরি অ্যাংরি মানে হচ্ছে ফিউরিয়াস। ভেরি ব্যাড, ভেরি ব্যাড আমি পেয়ে গিয়েছি। একটাই বাকি আছে, ভেরি ব্যাড। কি হবে এটা? কোথায়? ভেরি ব্যাড এর সিনোনিম কি? টেরিবল, টেরিবল।
সবাই পেয়েছে, আমি পেয়েছি। Awesome! Yes! Good job! সবগুলা পেয়েছি কি? সব পেয়েছি। এখনো বলে দিবি যে yes, তোমরা সব পেরেছো। Awesome! Beautiful! খুবই ভালো, খুবই ভালো। চলো আমরা একটু তাড়াতাড়ি কয়েকটা এক্সপ্লেনেশনও দেখে নেই। আমরা যতগুলো ওয়ার্ড এখন শিখলাম ততগুলো ওয়ার্ডের এক্সপ্লেনেশনটা যদি একটু কুইকলি বলে দেওয়া যায়। ভেরি শিওর মানে কোন জিনিস নিয়ে অনেক নিশ্চিত থাকা, সার্টেন, ভেরি ফানি, হিলারিয়াস, ভেরি কনফিউজড, পারপ্লেক্সড, যেমন আমরা একটু আগে ওয়ার্ড খুঁজে পাচ্ছিলাম না, উই ওয়ার ভেরি কনফিউজড, তো আমরা কিন্তু পারপ্লেক্সড ছিলাম। ভেরি ওয়ারিড মানে হচ্ছে ডিস্ট্রেস, বা অনেক কিছু বলা যায়, অ্যাংশিয়াস, ডিস্ট্রেস, অনেক কিছু বলা যায় এটার সিনোনিম। আমরা কিন্তু আমাদের স্পোকেন ইংলিশ ক্লাসে অলরেডি বহুবার শিখেছি যে ভেরি ইউজ না করে অনেক ক্ষেত্রে একটু অ্যাডভান্সড ওয়ার্ড ইউজ করলে আমাদের ইংলিশটা আরো বেটার শোনায়। আমরা সবসময় সেটা ট্রাই করব। আচ্ছা, এখন আমাদের কি গেম ওরা বলো তো? এখন এই গেমটা অনেক মজা। এখানে একটা আকাশ আছে, আকাশে অনেকগুলা ক্লাউডস। ওকে, ওখানে একটা করে লাইন আসবে, দুটো অপশন থাকবে, আমাদেরকে কারেক্ট অপশনটা চুজ করতে হবে একটা সেন্টেন্সকে কমপ্লিট করার জন্য। সিম্পল, একটা সেন্টেন্স থাকবে, ইনকমপ্লিট থাকবে, কয়েকটা ওয়ার্ড দিয়ে ওকে কমপ্লিট করতে হবে। ওকে, চলো তাহলে স্টার্ট করে দেই। রেডি, লেটস গো। সবাই রেডি? সবাই রেডি হলে আমাদের একটু কমেন্ট করে জানিয়ে দাও তো যে তোমরা রেডি, দেন উই উইল স্টার্ট। খেলাটা শুরু করার আগে আপু আমি ওদেরকে একটা রিমাইন্ডার দিয়ে দিতে চাই, আমাদের কিন্তু এইভাবে আমাদের সাথে ইন্টারঅ্যাক্টিভ গেমস এর মাধ্যমে ইংরেজি শিখতে পারবে, অনলাইনে হোক অফলাইনে হোক যে কোনো ভাবেই হোক। আমাদের ফ্রি ক্লাসেসও চলছে, যদি ফ্রি ক্লাস করতে চান তাহলে কমেন্টে দেওয়া লিংক আছে, ইউ ক্যান জাস্ট গো অ্যান্ড চেক অ্যান্ড বুক ইউর ফ্রি ক্লাস। আমাদের অফলাইনে আমাদের সামনাসামনি আমাদের সাথে যদি খেলতে চান তাহলে চলে আসতে পারেন আমাদের মিরপুর, মগবাজার, উত্তরা, পান্থপথ এবং চিটাগং ব্রাঞ্চে। আর যদি অনলাইনে খেলতে চান তাহলে তো লিংক আছেই, চলে যান। লেটস স্টার্ট। ইয়েস, চলো শুরু করে দেই। অন টু বি কিউট। I have a small family with 4 dash. কি হবে এখানে? মেম্বার নাকি মেম্বারস? আচ্ছা, মেম্বারস হবে, কিন্তু মেম্বারস এর স্পেলিংটা MEM হবে। অনেকে আমরা MAM করছি, বাট এটা MEM। অনেকে মেম্বার লেখার সময় কিন্তু এই লাস্টের ইটাকেও এ করে দেয়, এই ভুলটাও কিন্তু করা যাবে না। দিব আপু মেম্বারস দিয়ে দাও, মেম্বারস দিয়ে দাও। দেখি তো সাবমিট করে কি হয়। Yay! 4 members. আচ্ছা, my father dash as a teacher. কি হবে? Work নাকি works? My father dash as a teacher. Work নাকি works? অনেকে বলছে ওয়ার্ক, অনেকে বলছে ওয়ার্কস, অনেকে বলছে ওয়ার্ক, অনেকে বলছে ওয়ার্কস। ওকে, এখানে পুরো একটা 50-50 দ্বন্দ্ব চলছে। অনেকে বলছে আপু ওয়ার্ক, অনেকে ওয়ার্কস। আচ্ছা, উম্মেলিমা বলছে ওয়ার্কস, খাদিজা বলছে ওয়ার্ক, কাজী সামি বলছে ওয়ার্ক। আচ্ছা, তাওহিদ বলছে ওয়ার্ক। অনেক অ্যানসার। মাই ফাদার ওয়ার্ক নাকি ওয়ার্কস অ্যাজ আ টিচার, চিন্তা করে দেখতে হবে। এটা কিন্তু একটা সিঙ্গুলার ব্যক্তি, একজন ব্যক্তির কথা বলা হচ্ছে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমাদেরকে কি বলে যে যখন একজন ব্যক্তির কথা বলছি তখন সিঙ্গুলার সাবজেক্ট একটা সিঙ্গুলার ভার্ব নিয়ে কাজ করে, আর প্লুরাল সাবজেক্ট হলে কিন্তু সেটা প্লুরাল ভার্ব যায়। ঠিক আছে, সো আমরা যদি এতটুকু বুঝে থাকি আমাদের কিন্তু গেস করতে ইজি হওয়া উচিত যে এখানে এইটা কিন্তু প্লুরালের ক্ষেত্রে ইউজ হয় এবং এইটা সিঙ্গুলারের ক্ষেত্রে ইউজ হয়। এবার তোমরা বলো যেটার অ্যানসারটা কি? এখন সবাই বলছে ওয়ার্কস 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 ওয়ার্কস। রুল বলে দিলে তো অফকোর্স আমরা পারবো। আচ্ছা, মাই ফাদার ওয়ার্কস অ্যাজ আ টিচার, দেখি তো অ্যানসার কি? দ্যাটস কারেক্ট। ইয়েস। আচ্ছা, নেক্সটটা দেখি। মাই মাদার টিচেস ম্যাথ নাকি ম্যাথমেটিক্স? ইউটিউবে আমরা দেখছি অনেকজন স্টুডেন্ট আমাদেরকে অ্যানসার দিচ্ছে। ম্যাথমেটিক্স বলছে, ম্যাথ বলছে, ম্যাথও বলছে, ম্যাথমেটিক্সও বলছে। মাইমুনা আমিন বলেছে, আচ্ছা এটা তো আগের প্রশ্নের উত্তর। ইয়েস, ওকে, ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্স। সবাই বলছে ম্যাথমেটিক্স। ওকে, লেটস সি এটার অ্যানসারটা তাহলে কি? ম্যাথমেটিক্স, লেটস সি।
ইনফর্মাল ল্যাঙ্গুয়েজে কিন্তু আবার ম্যাথ বললেও অত বেশি সমস্যা নাই, ঠিক আছে? মাই ফাদার টিচার্স ম্যাথ, সমস্যা নাই। বাট একদম ফর্মাল অ্যাকুরেট ইংলিশ বলতে হলে আমাদের ম্যাথমেটিক্স বলতে হবে। ওকে, she also helps me with my ড্যাশ homework or homeworks. এটা টাফ আছে, বলো দেখি কি হবে, হোমওয়ার্ক নাকি হোমওয়ার্কস? She also helps me with my হোমওয়ার্ক নাকি হোমওয়ার্কস? ওকে, অনেকে বলছে হোমওয়ার্ক, অনেকে বলছে হোমওয়ার্কস। আমি দেখছি নুসরাত হোমওয়ার্ক, ইয়াশিকা এলমা হোমওয়ার্ক, জান্নাত আবার বলেছে হোমওয়ার্কস, তাসনিয়া আখি বলেছে হোমওয়ার্ক, প্রত্যয় বলেছে হোমওয়ার্কস, তামিম ইসলাম হোমওয়ার্ক লিখে একটা স্পেস দিয়ে এস দিয়েছে, মানে ও মনে হয় হোমওয়ার্কসই বলতে চাচ্ছে, ধরে নিলাম, ঠিক আছে সমস্যা নাই। সোনিয়া আক্তার বলেছে হোমওয়ার্কস, ওকে। উম্মে হানি বলেছে হোমওয়ার্ক। তাহলে ওরা তুমি বলো তো এটা কি হবে? I think আমরা যাব হোমওয়ার্ক এর সাথে, বিকজ কেন এটা হোমওয়ার্ক হলো, কেন হোমওয়ার্কস হলো না, এটার এক্সপ্লেনেশন কি হতে পারে? I think because আমরা নেক্সটটাতে চলে আসছি। সরি আমরা হোমওয়ার্ক এক্সপ্রেশন দিচ্ছি। এইটা কি হবে? Dash the best parents in the world to me. This should be easy. They are. আচ্ছা, কয়েকজন বলছে she is হবে না, কারণ she is তো আসলে একটা মানুষের কথা বলছে। বেস্ট প্যারেন্টস বলেছে কিন্তু, সো দুজন ব্যক্তি থাকার কথা, দুজন ব্যক্তি হলে আমাদের কিন্তু এখানে আবারও সাবজেক্ট কিন্তু প্লুরাল সাবজেক্ট, সো কি হবে এখানে আমাদের দে আর বসাতে হবে, দে আর দ্য বেস্ট প্যারেন্টস ইন দ্য ওয়ার্ল্ড টু মি, কারণ দুজন ব্যক্তির কথা বলা হচ্ছে। Every weekend my family and I enjoy dash going to the park অথবা go to the park, কি হবে? Every weekend my family and I enjoy going to the park নাকি go to the park? শারিকা আমাদেরকে বলেছে go to the park হবে, সারা বলেছে going হবে, প্রত্যয় বলেছে going go to the park হবে। আচ্ছা, নন্দিনী বলেছে গোয়িং টু দ্য পার্ক, আব্দুল বলেছে গোয়িং টু দ্য পার্ক, ওকে। আগের প্রশ্নের উত্তর অনেকজন, তামিম ইসলাম মুনিয়াত বলেছে গোয়িং টু দ্য পার্ক। আচ্ছা, লেটস সি কোনটা হবে আসলে। Every weekend my family and I enjoy going to the park. Enjoy going হয়ে কেন গো হলো না আপু? কারণ এইখানে আমাদের কিন্তু, আচ্ছা আমরা এটাতে চলে যাই। সো মাই এভরি উইকেন্ড মাই ফ্যামিলি এন্ড আই এনজয় গোয়িং টু দ্য পার্ক। তো যখন যেহেতু আমাদের এখানে অলরেডি একটা ভার্ব আছে which is enjoy, এইটার পরে আমরা যখন এখানে অ্যাডিশনাল একটা অ্যাক্টিভিটির কথা ইনক্লুড করছি, এখানে আমাদের ভার্বের আইএনজি ফর্মটা ইউজ করতে হবে, এনজয় গোয়িং। দেয়ার আর সার্টেন ওয়ার্ডস লাইক দিস যেটার পরে যখনই আমরা কোনো ভার্ব বসাই সেটা সবসময় আইএনজি ফর্মেই থাকে। সো যেমন enjoy is one of them. I enjoy teaching, I enjoy learning, I enjoy going. So enjoy এর পরে সবসময় আমরা যখন এরকম একটা ভার্ব ইন্ট্রোডিউস করব এটা আইএনজি ফর্মে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখি তো এখানে আমাদের আর কি কি বাকি। আচ্ছা, সো এতক্ষণ পর্যন্ত আমরা তো অনেক কিছু দেখলাম, আমরা এখন একটু দেখে নেই যে কিভাবে আমরা ভেরি কুইকলি আমাদের ফ্যামিলি নিয়ে কথা বলতে পারি। সো একটা সেন্টেন্স বলি ফ্যামিলি নিয়ে যখন আমরা কথা বলবো। আমরা ফার্স্টেই বলতে পারি আমরা কাদের সাথে থাকি। সো আই লিভ উইথ মাই মম, ড্যাড, সিবলিংস, প্যারেন্টস, গ্র্যান্ডপ্যারেন্টস ইত্যাদি কার সাথে থাকি সেটার কথা আমরা বলে দিব। তারপরে আমরা কি বলতে পারি, তারপরে আমি যাদের সাথে থাকি তারা কি করে সেটা নিয়ে একটু কথা বলতে পারি। যেমন আমার বাবা কি করে, মা কি করে, ভাই কি করে, বোন কি করে, এটা বলা যেতে পারে। যেমন মাই ফাদার or my mother works as a teacher or works as a doctor or works as an engineer, এনিথিং যেটাই বসবে আপনার সাথে সেটা করতে পারেন। সো আপনি ফার্স্টে বললেন যে আমি আমার ফ্যামিলিতে এই কয়জন আছে, তারপরে লাইনে বললেন আমার ফ্যামিলিতে আমার বাবা এটা করে, আমার মা এটা করে, আমি এটা করি, ভাই এটা করে, বোন এটা করে। তারপরে চলে যেতে পারি আমরা। আচ্ছা, সো কয়জন ভাই বোন আছে এটাও কিন্তু ইজ আ পয়েন্ট অফ কনভারসেশন। যেমন আই হ্যাভ 4 siblings, 5 siblings and we love to, কি কাজ করতে আমরা সবাই একসাথে পছন্দ করি, যেমন we love to play,
we love to study or watch TV যেটা আমাদের করতে পছন্দ সেটার কথা বলে দিলেই হচ্ছে। Yes. এরপরে আপনি শেয়ার করতে পারেন যে আপনারা ফ্যামিলিগত সবাই মিলে উইকেন্ডে বা যখন একসাথে সবাই থাকেন কি করেন আপনারা, বিকজ ফ্যামিলি সম্পর্কে তো আমরা এটাই পরের লাইনে বলতে পারি, যেমন প্রতি সপ্তাহে বা প্রতি শুক্রবারে আমি আমার ফ্যামিলি সবাই মিলে পার্কে যাই বা আমরা সবাই মিলে মুভি দেখি। সো এখানে আমরা বলতে পারি এভরি উইকেন্ড মাই ফ্যামিলি অ্যান্ড আই এনজয়, অ্যান্ড দেন অ্যাগেন ing যুক্ত করে going to the park or spending time together, watching movie together, যে কোনোটাই হতে পারে। ওকে, এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা কেন যেই ব্যক্তির কথা বলছি তাদের সাথে আমাদের রিলেশনশিপটা কেন অনেক স্পেশাল সেটার কথাও বলতে পারি। যেমন মাই রিলেশন ইজ ভেরি, মাই ব্রাদার ইজ ভেরি স্পেশাল বিকজ দে লাইক টু টেল স্টোরিজ, হেল্প উইথ হোমওয়ার্ক এটসেট্রা। কেন আমরা যার কথা বলছি সে একজন স্পেশাল ব্যক্তি সেটাও কিন্তু আমরা এই স্ট্রাকচার ইউজ করে বা ফলো করে আমরা ডিসক্রাইব করতে পারি। ফ্যামিলির যে কোনো মেম্বারকে নিয়েই কিন্তু ভালো কথা বলা যেতে পারে এরকম একটা স্ট্রাকচার দিয়ে, বাবা মা ভাই বোন এটসেট্রা। ঠিক আছে, সো আমরা নেক্সট টাইম যখন আমাদের ফ্যামিলি নিয়ে কথা বলবো আমরা কিন্তু এই সেন্টেন্স গুলোকে একটু টুকটাক আমাদের মতো করে চেঞ্জ করে ইউজ করতে পারি। ঠিক আছে, অলরাইট। সারপ্রাইজ! আমাদের হোমওয়ার্ক কি ওরা আজকের ক্লাসের? আমাদের হোমওয়ার্ক ইজ ভেরি সিম্পল। আপনারা আপনাদের ফ্যামিলিকে নিয়ে মাত্র আমরা যেভাবে দেখলাম এভাবেও আপনারা একটা ছোট্ট প্যারাগ্রাফ গঠন করতে পারেন, অথবা আপনারা নিজেদের মতো করেও লিখতে পারেন। 5-6 সেন্টেন্সে আপনার ফ্যামিলি সম্পর্কে লিখে আমাদেরকে সাবমিট করতে হবে গ্রুপে। কোন গ্রুপে সেটা দেখাচ্ছি, বাট কিভাবে সাবমিট করবেন, আজকে উপরে ফার্স্টে লিখবেন স্পোকেন ইংলিশ ক্লাস, তারপর আজকে ডেটটা দিবেন, তারপর আপনার নামটা লিখবেন, তারপর আপনার স্কুল, এন্ড দেন লাস্টে জাস্ট একটা হ্যাশট্যাগ SEJ। আচ্ছা, আমরা কোন কোন গ্রুপে এগুলো দিব? আপনি যদি ক্লাস 6 এর হয়ে থাকেন একজন, তাহলে আপনি ক্লাস 6 সুপার স্টুডেন্টস 10MS এই গ্রুপটিতে সাবমিট করবেন। যদি আপনি ক্লাস 7 এর হয়ে থাকেন তাহলে আপনি ক্লাস 7 সুপার স্টুডেন্টস 10MS এই গ্রুপটিতে সাবমিট করবেন। আপনি যদি ক্লাস 8 এর হয়ে থাকেন ক্লাস 8 সুপার স্টুডেন্টস 10MS গ্রুপে, এবং আপনি যদি 9 এ হয়ে থাকেন ক্লাস 9 সুপার স্টুডেন্টস 10MS। ফাইনালি আপনি যদি ক্লাস 10 এর হয়ে থাকেন তাহলে ক্লাস 10 এর যে গ্রুপটি আছে ক্লাস 10 সুপার স্টুডেন্টস 10MS, এখানে আপনার হোমওয়ার্কটা সাবমিট করে দিবেন। গ্রুপগুলো খুঁজে না পেলে কিন্তু আমরা এখানে গ্রুপের নামটা পুরাটাই দিয়ে রেখেছি, তোমরা জাস্ট এখানে নাম্বারটা চেঞ্জ করে নিলে হবে। ক্লাস 10 সুপার স্টুডেন্টস 10MS সার্চ দিলেই পাবে 6 7 8 9, জাস্ট চেঞ্জ করে নাম্বারটা দিয়ে দিলে আমরা গ্রুপগুলো পেয়ে যাব। একজন লিখেছে টাইপ করে দিলে হবে? আমরা চাচ্ছি তোমরা একটু ভিডিও আকারে দাও যাতে তোমাদের স্পোকেন ইংলিশটা আমরা যাচাই করতে পারি। টাইপ করে দিলে কিন্তু ইটস নট পসিবল টু আন্ডারস্ট্যান্ড যে তোমরা সঠিক উচ্চারণ ব্যবহার করছো নাকি, সঠিক প্রোনাউন্সিয়েশন, সঠিক অ্যাকসেন্ট, সঠিক গ্রামারটাও তাও রিটেন ইয়েতে করা যায় আসলে, বাট স্পোকেনের জন্য আমাদের প্রোনাউন্সিয়েশনটা খুবই ক্রুশাল, ওটা দেখতে হবে। ঠিক আছে, সো আই থিংক আমরা সাবমিট আ ভিডিও বেস্ট, ইউ সাবমিট আ ভিডিও, এটা বেস্ট অপশন। ইয়েস, হোমওয়ার্কটা কিন্তু সবার জন্যই ম্যান্ডেটরি। হোমওয়ার্কটা যাতে আমরা সাবমিট করতে না ভুলি, আমরা কিন্তু অলরেডি অনেক স্টুডেন্টের খুব মজার মজার হোমওয়ার্ক পেয়েছি। আপু একজন আমাদেরকে কোয়েশ্চেন করেছে, আপু ওই সেন্টেন্সে হোমওয়ার্কস কেন হলো না, যেটা উত্তর দিচ্ছিলাম আমরা, হোমওয়ার্কস কেন হলো না, হোমওয়ার্ক কেন হলো? সো হোমওয়ার্ক কিন্তু একটা আনকাউন্টেবল নাউন বা একটা নন কাউন্ট নাউন। একটা চিন্তা করে দেখো, আমাদের মাল্টিপল সাবজেক্টে যে হোমওয়ার্ক গুলা দেয় সেগুলো আমরা আলাদা আলাদা করে কাউন্ট করতে পারি। ফিজিক্স হোমওয়ার্ক, ম্যাথ হোমওয়ার্ক, কেমিস্ট্রি হোমওয়ার্ক, বায়োলজি হোমওয়ার্ক, বাংলা ইংলিশ হোমওয়ার্ক আলাদা আলাদা করে কাউন্ট করা যায়, কিন্তু একটা নির্দিষ্ট সাবজেক্টের হোমওয়ার্কের ভিতরে কি কি আছে এগুলো তুমি আলাদা আলাদা করে কিন্তু কাউন্ট করতে পারবে না। ইটস আ নন কাউন্ট নাউন, সেই কারণে এটার সিঙ্গুলার প্লুরাল ফর্মটা কিন্তু সেম থাকে। রাইট, সো ওটা আসলে প্লুরাল ফর্ম হিসেবেই কাজ করে। অলরাইট, ওকে, আই হোপ যে আমরা আজকের ক্লাসটা করে মজা পেয়েছি। আমাদের তো ক্লাসটা নিতে অনেক ভালো লেগেছে। কালকেও কিন্তু তোমাদের জন্য ঠিক রাত 8টায় একটা লাইভ ক্লাস আছে স্পোকেন ইংলিশের উপর, 10 মিনিট স্কুলের ফেসবুক পেজ থেকে সেই ক্লাসটা হবে। সেখানেও আমরা এরকম মজার মজার কিছু গেম রাখবো, গেমগুলোর মাধ্যমে বিভিন্ন জিনিস তোমাদেরকে শেখানো হবে। আজকে যেমন আমরা ভোকাবুলারি এবং ইডিয়মস শিখেছি, কালকের ক্লাসে কি আছে শিখেছি, সেন্টেন্স মেকিংও শিখেছি। ইয়েস, কালকের ক্লাসে ওদের জন্য নতুন কি থাকতে পারে সেটার জন্য কালকের ক্লাসটাতে আসতে হবে, সেটা জানতে হলে। ওকে, পারফেক্ট। আমাদেরকে একজন জিজ্ঞেস করেছে আমাদের চিটুয়াং ব্রাঞ্চটা কোথায়। চিটুয়াং এর ব্রাঞ্চটা ডিসেম্বরের 27 তারিখে লঞ্চ হবে এবং সেটা চকবাজারে। আমরা লোকেশন সহ ভেরি সুন শেয়ার করব। সবাই তাহলে একটু ভালো থাকবেন। আমরা নেক্সট ক্লাসে দেখা হবে তাহলে কালকে স্পোকেন ইংলিশ ক্লাস
রাত 8টার সময় 10 মিনিট স্কুলের ফেসবুক পেজে, 10 মিনিট স্কুলের ইউটিউব চ্যানেলে। হোপ ইউ অল এনজয় দ্য ক্লাস। সবার সাথে দেখা হবে তাহলে। আল্লাহ হাফেজ।